مرج البحرين يلتقيان مرج البحرين يلتقيان مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما فبأي آلاء ربكما تكذبان فبأي آلاء ربكما تكذبان الله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل هو بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل هو الله قل هو الله أحد بسم الله الرحمن الرحيم قل هو الله قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم الحمد لله رب بسم الله الرحمن الرحيم الحمد لله
اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين صدق الله العلي العظيم আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ আর ইমানি আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ ইমানদার মুসলমান কোরআনের তেলাওয়াত শোনার পরে ইমানের আওয়াজ বাড়ছে নাকি কমছে জোরে বলুন বেড়েছে নাকি কমেছে লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো সংসদে চালো কোরআন শুধু ঘরে থাকলেই হবে না মসজিদে থাকলেই হবে না এই কোরআনের আইন সংসদ থেকে পাস করতে হবে ঠিক কি মুসলমান এই কোরআন শুধু খতম করার জন্য নাযিল হয় না এই কোরআন শুধু জান ফুক দেওয়ার জন্য নাযিল হয় না বাপ মরে যাবে 40 দিন পরে 10 জন আলেম দাওয়াত দিয়ে এক খতম কোরআন পড়িয়ে 10টা গরু জবাই করিয়ে 10,000 মানুষকে 40 খাওয়াবে এই কারণে কোরআন নাযিল হয় না মুসলমান সময় কিন্তু বেশি দিন না সময় বেশি দিন শুধু এই কোরআনের মাহফিলে কোরআনের ওয়াজ শুনলে হবে না আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য জিহাদের ময়দানে যেতে হবে আল্লাহ রাসূলের হাদিস শেষ জামানায় একটা মালহামা হবে মালহামা কি হবে মালহামা তৃতীয় বিশ্বযুদ্ধ হবে ঠিক এই তৃতীয় বিশ্বযুদ্ধ হবে কাফেরদের মাঝে কাফের একাংশ শেষ হয়ে যাবে তারপরে চূড়ান্ত যুদ্ধ শুরু হবে মুমিন আর বেঈমানদের মাঝে ঠিক কি না বলেন সারা পৃথিবীতে কিন্তু অশান্তির আগুন জ্বলে উঠেছে ঠিক না হ্যাঁ যে কাফের মুশরিক বেঈমানরা মুসলমানের উপর অত্যাচার করেছে এই কাফের মুশরিক বেঈমানদের শক্তি শেষ হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ আগামী দিন হবে মুসলমানের দিন আগামী দিন হবে কোরআনের দিন আগামী পৃথিবী পরিচালনা করবে ঈমানদার মুসলমান মোল্লারা কারা কারা বলতে পারেন হুজুর সিরা কথায় ঘুমায় লাখ টাকা স্বপ্ন দেখেন আপনারা পৃথিবী চালাইবেন হ্যাঁ পৃথিবীর শুরুতেও ছিল মোল্লারা কারা ছিলেন সেদিন আবু বকর ওমর ওসমান আলী তারা কাঠ মোল্লা ছিলেন না তারা ছিলেন আসল মোল্লা সারা পৃথিবীর নেতৃত্ব দিয়েছেন ঠিক কি বলে এই ভারতবর্ষ শাসন করেছে মোল্লারা বাদশা আলমগীর রহমাতুল্লাহি আলাইহি যিনি ফতোয়া আলমগীর লিখেছেন
মোল্লার নাম শুনলে অনেকের নাক ছিটকায়, মোল্লাদের নাম শুনতে হবে না, ঠিক কিনা বলেন? অথচ তারা জানে না তোমাদেরকে রাজনীতি শিখিয়েছেন মোল্লা। আজকে যে তোমরা করে খেয়ে খেয়ে পরে বাঁচছ, আজকে যে তোমরা রাজ সিংহাসনে আছো, এই রাজনীতি তোমাদেরকে শিখিয়েছেন মোল্লা, ঠিক কিনা বলেন? পাশের সিরাজগঞ্জের পাশের জেলা নাম কি? টাঙ্গাইল। যমুনার পরে এই টাঙ্গাইলে একজন মোল্লার জন্ম হয়েছিলেন। তিনি বাংলাদেশের সব রাজনীতিবিদদেরকে রাজনীতি শিখিয়েছেন। কে? মুসলিম আলেমদ্বীন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। আরেকজন মোল্লা ছিলেন যার নাম হলো আব্দুর রশিদ তর্কবাদী রহমতুল্লাহ আলাইহি, যিনি ছিলেন মোল্লা। এই ভারতবর্ষ থেকে ব্রিটিশদেরকে বিতাড়ন করার পিছনে আন্দোলন করেছিলেন মোল্লা। শহীদ তিতুমির রহমতুল্লাহ আলাইহি তিনি ছিলেন মোল্লা, হাজী শরিয়তুল্লাহ ছিলেন মোল্লা। আর তোমরা 2 দিন ধরে আয়েশা ফুটানি, 2 দিনের বৈরাগী বাতিল কাওয়ালো, মোল্লাদের বিরুদ্ধে কথা বলো, কোরআনের বিরুদ্ধে কথা বলো, ইসলামের বিরুদ্ধে কথা বলো। ইনশাআল্লাহ এই পৃথিবীর জমিনে মোল্লা ছিল, মোল্লা আছে, মোল্লা থাকবে। আল্লাহর বান্দারা, আমি অল্প সময় কোরআন হাদিস থেকে কিছু আলোচনা করব, আপনারা মহব্বতের সাথে শুনতে পারবেন তো ইনশাআল্লাহ? সেই ধৈর্য আছে তো আপনাদের? আপনারা কিন্তু কোনো মেনমেনানি পেনপেনানি বক্তারে দাওয়াত দেন না। এই বক্তা শুধু নাক মুছবে, পান খাবে আর আস্তে আস্তে করে ওয়াজ করবে। নো, যতক্ষণ বয়ান চলবে ততক্ষণ ময়দান কাঁপবে, নাস্তিক মুরতাদদের গায়ে আগুন ধরবে। যারা এই বাংলার জমিনে ওলিয়া উলিয়ার দেশে, ওলামাই কেরামের দেশে, হাফেজে কোরআনের দেশে, যারা সীমান্তের ওই পার থেকে ভারতীয় সংস্কৃতি এই দেশে চালু করতে চায়, ওদের গায়ে আগুন ধরবে। গতকালকে বাংলাদেশে পহেলা বৈশাখ পালন করছে টিএসসি চত্বরে হনুমান আর ভুতুম পেঁচা। এই হনুমান আর ভুতুম পেঁচা কি আমাদের সংস্কৃতি? জানে বলুন, বাংলাদেশে যে পহেলা বৈশাখের নামে যা পালন করা হচ্ছে, এটা বাংলাদেশের পহেলা বৈশাখ নববর্ষ পালন করা নয়, এটা হলো ডাইরেক্ট মূর্তি পূজা, মূর্তি পূজা, মূর্তি পূজা। আর এই মূর্তি পূজা করা মুসলমানের জন্য হারাম, হারাম। কোন মৌলবী যদি এর পক্ষে ফতোয়া দেয়, মৌলবী হলো মুশরিক হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে, ঠিক কি না? কোন মুসলমানের সন্তানরা হুকুম পেঁচার হনুমান নিয়ে কখনো মিছিল করতে পারে? আমরা মুসলমান, আমাদের ধর্ম ঠিক কি না? বলে আমরা সব বিষয়ে ছাড় দিতে পারি, মাগার ইসলামের বিষয়ে আমরা ছাড় দিতে পারি না। আমরা সব জায়গায় উদার, কিন্তু আমি আমার দ্বীনের ক্ষেত্রে অনেক বড় বখিল। তুমি আমার দ্বীনকে কটাক্ষ করবা, আমার সংস্কৃতিকে তুমি কটাক্ষ করবা, আমি এটা মেনে নিতে পারি। ঠিক কি না? বলে একটু আগে আমি আপনাদের সামনে কোরআন পড়েছি। কোন সূরা? সূরাতুর রহমান। হৃদয়ে লেগেছে? তেলাওয়াত হৃদয়ে লেগেছে? কেন লাগবে না? রব বলছেন ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাদ্দিবান। হে বান্দা, তোরা এত লাফালাফি করস, ফালাফালি করস, ক্ষমতা পায়া, অর্থ পায়া, ঠিক, টাকা পায়া, স্ত্রী পায়া, সম্পদ পায়া, ধন দৌলত পায়া, এত লাফালাফি করো, এগুলো কোনো কিছুই তোমাদের না, এগুলো সব হলো আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত। ঠিক কি না? বলে এই চোখ আল্লাহর নিয়ামত, কথা বলে এই হাত আল্লাহর নিয়ামত, কথা বলে এই যে আমি যে জবান দিয়ে কথা বলছি, এই জবান হলো আল্লাহর নিয়ামত, এই কণ্ঠ হলো আল্লাহর নিয়ামত। ঠিক কি না? বলেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। আল্লাহ তাআলা বলেন নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, এ দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা? আছে কোনো অস্বীকার করার সুযোগ? এই যে আপনারা একটা খোলা মাঠের নিচে
বসে বসে কোরআনের বয়ান শুনতেছেন। এই জমিন সৃষ্টি করেছেন কি আল্লাহ? আমেরিকার প্রেসিডেন্ট না, ভারতের মোদি না, পাকিস্তানের ভুট্টো খান, হালাকু খান, চেঙ্গিস খান, বাংলাদেশের কোন প্রেসিডেন্ট? আল্লাহ তাআলা বলেন আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন আমি আল্লাহ তাআলা কি তাদের জন্য জমিনকে বিছানা স্বরূপ বানাইনি? কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন এই দুনিয়ার মানুষ, এই যে তোমরা জমিনের মধ্যে বসবাস করতেছো, এই জমিন আমি আল্লাহ তোমাদের জন্য সৃষ্টি করেছি। এই জমিনের মাটি যদি বেশি নরম হতো তোমরা বসতে পারতে না। এখানে যদি বেশি নরম হতো, কাদা পানি হতো, বসতে পারতেন না। কি ভিজে যেত? আর বললাম ঠিক, নিতম্ব ভিজে যেত। শুদ্ধ ভাষা বললাম, কি ভিজে যেত? নিতম্ব ভেজে যেত। আর যদি বেশি শক্ত হতো তাহলে এই জমিনের মধ্যে খুঁটি কাটতে পারতাম না। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন তোমাদের উপযোগী করে, বসবাসের উপযোগী করে আমি আল্লাহ তোমাদের জন্য জমিনকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন। এই যে আপনাদের পাশে বিশাল এক যমুনা নদী, কি নদী? কোরআনে আছে কি আছে না? এই নদী কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কেটে দিয়েছে? জিয়াউর রহমান, এরশাদ চাচা, এরশাদের বাড়ি রংপুর। এরশাদ মনে করছে আমার বাড়ি রংপুর, বড় একটা যমুনা নদী কেটে দেই, এই নদীতে মাছ হবে, আমার উত্তরবঙ্গের মানুষ খাবে। এরশাদের 14 গোষ্ঠীরও ক্ষমতা নাই এই যমুনা নদীর মতো একটা নদী কাটান। ঠিক কিনা বল? আরে যমুনা নদী তো দূরের কথা, যে একটা ব্রিজ পার হয়ে আসলাম, এই নদীর নাম কি? করতোয়া না? একটা শাখা নদী। এই নদী কি কোনো বাংলাদেশের প্রেসিডেন্ট কাটতে পারবে? যদি কোনো বাংলাদেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে একটা নদী কাটার আল্লাহ লিজ দিতে, সব চুরি করে খেয়ে শেষ করে। ঠিক কিনা বলেন? সব চুরি করে খেয়ে ফেলতো। আল্লাহ তাআলা বলেন ওয়া হুয়াল্লাযী সাখারাল বাহরা লিতাকুলু মিনহা লাহমান তারিয়া। আল্লাহ তাআলা বলে নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন আমি আল্লাহ দুনিয়ার মানুষের জন্য, আমি আমার বান্দাদের জন্য বড় বড় নদী কেটে দিয়েছি, সমুদ্র কেটে দিয়েছি। শুধু আমি আল্লাহ বড় বড় নদী আর সমুদ্র কেটে শেষ করে দেই নাই। আমি আল্লাহ এই বড় বড় নদীর মধ্যে, সমুদ্রের মধ্যে তোমাদের জন্য বিভিন্ন প্রজাতির মাছের ব্যবস্থা করেছি। আছে কি আছে না? আস্তে করে সুবহানাল্লাহ। এই যে বাজারে যায় পাইলা মাছ কিনেন, বল মাছ কিনেন, আই মাছ কিনেন, চিংড়ি মাছ কিনেন, এই যে নদীর মাছ কিনা কিনা মজার মজার খাইতেছেন সিরাজগঞ্জের মানুষ। আমাদের দেশে হুজুর ওয়াজে আইছেন আপনাদের নদীর মাছ খাওয়ান। আরে নদীর মাছ কি তোমার দানায় ছেড়ে দিয়েছে নাকি তোমার কোন প্রধানমন্ত্রী, তোমার রাষ্ট্রপতি ছেড়ে দিয়েছে? এই নদীর ভিতরে মাছের ব্যবস্থা করেছেন কে? মুসলমানরা আসতে বলেন কে? কোরআনে আছে কি আছে না? জোরে বলুন আছে কি আছে না? وهو الذي سخر البحر لتأكلوا منها لحما طريا। আল্লাহ তাআলা বলেন নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন আমি আল্লাহ এই নদীর মধ্যে, আমি আল্লাহ আমার বান্দার জন্য বিভিন্ন প্রজাতির মাছের ব্যবস্থা করেছি। আল্লাহ তাআলা বলে ও বান্দা আমি আল্লাহ তোমাদেরকে এত নিয়ামত দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে এত নিয়ামত খাওয়াইলাম। এত নিয়ামত খাওয়ানোর কারণ কি? এত নিয়ামত দেওয়ার কারণ কি? এত আরামে আরামে খাওয়ানোর কারণ কি? আমি আল্লাহ তোমাদেরকে গরু দিলাম, গরুর দুধ দিলাম। আমি আল্লাহ তোমাদেরকে মুরগি দিলাম, মুরগির ডিম দিলাম। কথা বলেন, এই ক্ষেতের থেকে কত ধরনের ফসল হয়, হয় কি হয় না? আল্লাহ তাআলা বলে বান্দারে এই যে এত নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দিলাম, তোমরা কি ভেবেছো, কি মনে করো? আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে আমি যে তোমাদেরকে এত নিয়ামত দিতেছি, এত খাবার খাওয়াইতেছি, এত বিভিন্ন ধরনের নিয়ামত দিয়া আমি আল্লাহ তোমাদেরকে ভরপুর করে রেখেছি, তোমরা মনে করো না আমি আল্লাহ তোমাদেরকে এমনি এমনি এই নিয়ামতগুলো দান করেছি। আল্লাহ তাআলা বলেন নিশ্চয় এই নিয়ামতগুলো দান করার পিছনে আমার আল্লাহর উদ্দেশ্য রয়েছে। আল্লাহ কোনো শান্তি থাকে না,
ওরা অশান্তিতে ভোগে। যতই কোরমা পোলাও খাক না কেন ওদের কাছে এগুলো ছাইয়ের মতো মনে হয়। ছাই, ওই যে খেরকুটা যে ছাই খেলে যেমন লাগে, যারা নামাজ পড়ে না ওরা খাওয়ায় স্বাদ পায় না। খাওয়ায় স্বাদ পাবে কিভাবে? কারণ রিজিকের মালিক কে? আল্লাহ তাআলা। যার হুকুম মানে না তার রিজিক খেয়ে কি কোনোদিন মজা পাওয়া যায়? কথা বলে। যারা নামাজ পড়ে না তাদের শরীরে শক্তি থাকে না। আপনি বলতে পারেন হুজুর কি কইছে, ওই বেনামাজির তো অনেক শক্তি। আল্লাহ তাআলা বলে না, ওই দুর্বল, ওই দুর্বল। আর যারা নামাজ পড়ে সব সময় তাদের দিলের ভিতরে শক্তি থাকে। কেমন শক্তি? যারা নামাজি তারা কোনো বিপদে পড়ে গেলে তারা কখনো ঘাবড়ায় না। যারা তাকওয়াবান তারা ঘাবড়ায় না। বিপদে পড়লেই বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুনিয়ার আর কেউ না থাকুক, আমার রব অবশ্যই আমাকে সাহায্য করবে। ঠিক কি না? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। যারা সালাত আদায় করে, যারা আল্লাহর হুকুম পালন করে, তারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহর উপর ভরসা করে। আর যারা নামাজ পড়ে না ওদের উপরে বিপদ আপদ আসলে ওরা পেরেশান হয়ে যায়, হতাশ হয়ে যায়। আপনারা দেখেছেন এই পর্যন্ত অনেক মানুষ, অনেক যুবক, অনেক বৃদ্ধরা পর্যন্ত সুইসাইড করে নিজের জীবনটাকে শেষ করেছে, আত্মহত্যা করেছে। পিস্তল দিয়ে গুলি করে, গাছের সাথে গলায় ফাঁসি দিয়া আত্মহত্যা করে, গাড়ির নিচে পড়ে ছাদ থেকে লাফ দেয়, গাছ থেকে লাফ দেয়। কত মানুষ আজ পর্যন্ত আত্মহত্যা করে মরছে। কিন্তু আজ পর্যন্ত কত কলেজ, স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্ররা তারা নিজেরা আত্মহত্যা করে, সুইসাইড করে, বিষ পান করে তারা নিজেরা গাছের সাথে গলায় দড়ি দিয়ে মারা যায়। আজ পর্যন্ত শুনছেন কোন মসজিদের ইমাম, কোন মাদ্রাসার শিক্ষক, কোন হাফেজ, কোন আলেম আত্মহত্যা করেছে? শুনছেন? শুনেন? কেউ বলতে পারবে না। কত বৃদ্ধ বৃদ্ধ লোকরা আত্মহত্যা করে, সুইসাইড করে, পিস্তল দিয়ে নিজের শরীরে নিজে গুলি করে মারা যায়। কিন্তু কোন আলেম তো আত্মহত্যা করে না। কারণ কি? কারণ হলো যারা নামাজ পড়ে না, যারা আল্লাহকে ভয় করে না, যারা তাকওয়াবান না, পরহেজগার না, তাদের উপরে কোনো বিপদ আপদ আসলে তারা পেরেশান হয়ে যায়, তারা ভেঙে পড়ে, তারা মনে করে দুনিয়া সব শেষ। আর যারা মুমিন তারা ভেঙে পড়ে না, তারা হতাশ হয় না, তারা জানে এই দুনিয়ার পরে আসল দুনিয়া আছে। ঠিক কিনা বলেন? সুতরাং এই দুনিয়াতে আমার তো আনন্দ করার জায়গা না। আসিবুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির। মুমিন কখনো এই দুনিয়াকে ভয় পায় না, হতাশ হয় না। মুমিন জানে এই দুনিয়াটা হলো মুমিনের জন্য একটা জেলখানা। মুমিনের জন্য কি? জেলখানা। আর কাফেরদের জন্য হলো এই দুনিয়াটা হলো জান্নাত। আর হাসরের ময়দান, পরকাল হবে মুমিনের জন্য জান্নাত আর কাফেরদের জন্য জেলখানা। ঠিক কিনা বলেন? এই কারণে আল্লাহর বান্দারা মাহে রমজান চলে গেছে, মনে করেন না এক মাস ইবাদত কইরা আমরা একেবারে জান্নাত কামাই করে ফেলেছি। এটা ভুল, এটা ভুল। আপনি যে এক মাস রোজা রাখছেন, এই রোজার ভিতরে আপনার অনেক সমস্যা আছে। রোজা রেখে মিথ্যা কথা বলছে, ঠিক না? রোজা রেখে 5 ওয়াক্ত নামাজও ঠিকমতো জামাতের সাথে পড়তে পারেন না। আপনার নামাজের ভিতরে সমস্যা, নামাজের দ্বারা দুনিয়ার সমস্ত চিন্তা ভাবনা মাথায় ভিতরে চলে আসছে। রোজা রেখাও আপনি রোজার হক আদায় করতে পারেন না। এই আমল দিয়ে আমরা জান্নাতে যেতে পারবো না যদি আল্লাহ তাআলা আমাদেরকে বিনা হিসাবে জান্নাত না দেন। ঠিক কিনা বলেন? তাহলে আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব তো ইনশাআল্লাহ। কে কে 5 ওয়াক্ত সালাত একেবারে জামাতের সাথে আদায় করবেন? হাত উঠে আল্লাহকে দেখায় দেন, হাত সোজা করেন, লিল্লাহি তাকবীর। হাত সোজা করেন, মুমিনের মতো সোজা করেন, মুমিনের মনে মুমিনের মতো, মুনাফিকের মতো না, মুনাফিকের মতো না। হাত সোজা করেন, বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আর ইমানে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। ওয়াদা করলাম আর কোনদিন নামাজ ছেড়ে দিব না, নামাজ ছেড়ে দিব না। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব ইনশাআল্লাহ। কবুল করুন, আমিন। হাত নামান। 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? নিজেও পড়বেন, সন্তানদেরকেও হাত ধরে ধরে মসজিদে নিয়ে যাবেন। যেভাবে করে রমাদানুল মুবারকে কোরআনের তেলাওয়াত করেছেন, এখন ওইভাবে কোরআন পড়বেন, জিকির করবেন, সব সময় পকেটে একটা মেসওয়াক রাখবেন। আর আপনাদেরকে জান্নাতে যাওয়ার একটা সহজ পথ আপনাদেরকে আমি বলে দিব। বলবো? বলবো? জান্নাতে যাওয়ার সহজ পথ, একেবারে সহজ, এর চেয়ে আর সহজ হয় না। সব সময় পকেটে একটা মেসওয়াক রাখবেন, 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়বেন,
আর বেশি বেশি দুরূদ শরীফ আর ইস্তিগফারের আমল করবেন। বেশি বেশি দুরূদ, হাঁটতে চলতে ফিরতে দুরূদ আর ইস্তিগফার। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। আপনি যেই দুরূদ পারেন, সবচেয়ে ছোট দুরূদ হলো সাল্লাল্লাহু আলাইহি। বেশি বেশি দুরূদ আর ইস্তিগফারের আমল করবেন। তবে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আবার নামাজ ছাইরা দিয়ে না যে হুজুর তো আমাদেরকে জান্নাতে যাওয়ার পথ দেখাই দিয়ে গেছে, সারা দিন শুধু ইস্তিগফার আর দুরূদ শরীফ, নামাজের কোনো খবর নাই। এত সোজা না। আগে নামাজ, আগে কি? যে নামাজ পড়বে না সে মুসলমানই না। ওই যত বড় নিজেকে মুসলমান দাবি করুন, আল্লাহ রাসূল বলছেন সে মুসলমানের কাতারে তার নাম থাকবে না, যে নামাজ পড়বে না। এই কারণে রমাদানুল মুবারকে যেভাবে করে ফজরের নামাজে উপস্থিত হয়েছেন, বাকি 11 মাস ফজরের নামাজে উপস্থিত হবেন ইনশাআল্লাহ। এই দুনিয়া ঘুমের জায়গা নেই। 50, 60, 70 বছরের জীবন কি আর ঘুমাইবেন? ঘুমাবো যে জান্নাতে, ঠিক কিনা বলে? ঘুমাবো যে কবরে, যে কবরের ভিতরে জান্নাত থেকে জান্নাতের খুশবু ফেরান আসবে, জান্নাতের হাওয়া আসবে, আমরা ওই কবরে ঘুমাবো। দুনিয়াতে 60 বছর আর কি ঘুমাবেন? আর 5 ওয়াক্ত সালাত আদায় করলে আপনি ঘুমানোর সময়ও পাবেন না। বললাম তো, এক সালাতের পরে আরেক সালাত, 2-2.5 ঘন্টা 3 ঘন্টার গ্যাপ, কি আর ঘুমাবো? এর ভিতরে বাজার, সংসার, খেত, খামার, কত কিছু। এই কারণে এই দুনিয়াতে আমরা কষ্ট করব, জান্নাতে যায় ঘুমাবো। আর সেই জান্নাতে যে ঘুমাবেন এই কাঠের চেয়ারে না, কাঠের চেয়ারে না। যে জান্নাতে আপনি ঘুমাবেন সেই চেয়ার হবে, সেই খাট, সেই পালং হবে স্বর্ণের। সুবহানাল্লাহ। কিসের হবে? আমরা জান্নাতে স্বর্ণের চেয়ার, স্বর্ণের খাটে ঘুমাবো। জান্নাতে আমরা স্বর্ণের চেয়ারে বসবো। জান্নাতে আমরা স্বর্ণের পেয়ালায় খাবার খাবো। জান্নাতে যে আমরা স্বর্ণের চিরুনি দিয়ে চুল আঁচড়াবো। সুবহানাল্লাহ। এই দুনিয়া হলো একটা, আল্লাহ রাসূল বলছেন আল্লাহ তাআলার কাছে এই দুনিয়ার একটা ল্যাংড়া মশার সমান দাম নেই। এই দুনিয়া আল্লাহ তাআলার কাছে এত অপছন্দ, অথচ আমরা সেই দুনিয়ার জন্য পাগল, ঠিক কিনা বলেন? এই দুনিয়া পাওয়ার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খেতে কাম করি, দুপুরের ভাতটাও খাই না। সকাল 8টা বাজে খেতে আসে, একেবারে মাগরিবের আযান দেয়, তখন বাড়িতে যায়। নামাজ তো পড়েই না, দুপুরের খাওয়াটাও খায় না। কথা বল, শুধু দুনিয়া আর দুনিয়া, দুনিয়া আর দুনিয়া, দুনিয়া আর দুনিয়া। আল্লাহ রাসূল বলেন, উম্মত তুমি দুনিয়াকে লাথি মারো, দুনিয়া তোমার পায়ের নিচে চলে আসবে। কারণ দুনিয়ার মালিক তুমি না, দুনিয়ার মালিক হলেন কি? তুমি তোমার রবকে খুশি করো, তুমি তোমার রবকে রাজি করো, দেখবা দুনিয়া তোমার পায়ের নিচে চলে আসবে। আগে আমাদের রবকে খুশি করতে হবে, রবকে সন্তুষ্ট করতে হবে। আর রব কিভাবে সন্তুষ্ট হয়, রব কিভাবে খুশি হয়? 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করলে রব খুশি হয়ে যায়, আসমানের মালিক খুশি হয়ে যায়, জমিনের মালিক খুশি হয়ে যায়, ঠিক কিনা বলেন? তাহলে আমরা 5 ওয়াক্ত সালাত পড়বো, সকাল সন্ধ্যা কোরআন পড়বো, আমাদের সন্তানদেরকে কোরআন শেখাবো, তাদেরকে হাত ধরে ধরে মসজিদে নিয়ে যাব। মা বোনদেরকে বলছি, মা বোনেরা আপনারা রমাদানুল মুবারকে যেভাবে করে রমাদানের রোজাগুলো পালন করেছেন, ঠিক এখনো পর্দা করে ঘর থেকে বের হবেন, 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন বলি আমিন। আজকে যেই মেহেদী ভাই এত সুন্দর মাহফিলের আয়োজন করেছে, আপনারা খুশি নাকি বেজার? জোরে বলি আলহামদুলিল্লাহ, আর ইমানি আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। পাশাপাশি দুইটা মাহফিল, পাশাপাশি এই যে মাইকের আওয়াজ পাওয়া যাচ্ছে, তারপরও নদীর ওই পারে, তারপর আপনারা উনি মহব্বতের সাথে এই কোরআনের মাহফিলে আসছেন, সূরাতুর রহমানের তেলাওয়াত শুনছেন। আমি যে সূরাটা তেলাওয়াত করলাম সূরাতুর রহমান, আল্লাহ তাআলা স্বয়ং তার কুদরতি জবান দিয়া জান্নাতীদেরকে এই সূরাতুর রহমানের তেলাওয়াত শুনবেন। আল্লাহ তাআলা সেই দিন আমাদেরকে ওই জান্নাতে যাওয়ার জন্য কবুল করুন বলি আমিন। ওই জান্নাতের মেহমান হিসাবে কবুল করুন বলি আমিন। মেহেদী ভাই আজকে যেই অনেক মেহনত করে কষ্ট করে আপনাদেরকে কোরআন শোনানোর জন্য, কোরআনের কথা শোনানোর জন্য আজকের এই মাহফিলের আয়োজন করছে, আপনারা খুশি হয়েছেন না? খুশি হয়েছেন না?
আল্লাহ তাআলা তার হায়াতের ভিতরে বরকত দান করুন, তার ব্যবসার ভিতরে বরকত দান করুন, তার সন্তানরা মাদ্রাসায় ভর্তি হয়েছে, আল্লাহ তাআলা তাকে হাফেজ আলেম হিসেবে কবুল করুন বলি আমিন। এখন মেহেদী ভাই আপনাদের সামনে কিছু কথা বলবে। আমি 1 ঘন্টা সোয়া 1 ঘন্টা বয়ান করি, অলরেডি 1.5 ঘন্টা হয়ে গেছে। আমি 1.5 ঘন্টার উপরে কোন জায়গায় কথা বলি না, কারণ আমাকে তেলাওয়াতও করতে হয়, বয়ানও করতে হয়। আমার একটু কষ্ট বেশি, পরিশ্রম বেশি। তো আমরা 1.5 ঘন্টা বয়ান শুনেছি, আমরা মোনাজাত দিয়ে বাড়িতে যাবো ইনশাআল্লাহ। মোনাজাত না করে যাব না, রাজি আছেন ইনশাআল্লাহ? বসেন, আমরা এখনই মোনাজাত দিব, মোনাজাত দিয়ে দোয়া করে বাড়িতে। কি কারণ কি? যাতে করে আমরা আল্লাহর নিয়ামত খায়া আল্লাহর ইবাদত করব। কার ইবাদত? আল্লাহ। কিন্তু আমরা তো এখন আল্লাহর ইবাদত করি না, আমরা শয়তানের গোলামি করি। কার গোলামি? শয়তানের। দোকানে বইয়া বিড়ি খাওয়া, সিনেমা দেখা, এটা কি আল্লাহর ইবাদত? না। মসজিদের পাশে চায়ের দোকান, ঠিক মাত্র 20 গজ দূর মসজিদ থেকে চায়ের দোকান। চায়ের দোকানে মানুষের অভাব নাই, বাংলা সিনেমা দেখে, সিগারেট খায় আর চা খায়, অথচ মসজিদে মাগরিবের নামাজ হয়, মুসল্লি এক কাতারও হয় না। তাহলে দোকানে বসে নামাজের সময় চা খাওয়া, সিনেমা দেখা, এটা কি আল্লাহর ইবাদত করা নাকি শয়তানের গোলামি করা? জোরে বলুন। এই যে আল্লাহ তাআলা মাহে রমাদানুল মুবারকের একটা মাস আমাদেরকে দিয়েছেন, কেন দিয়েছেন? কেন দিয়েছেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলে, বান্দারে, এই যে আমি তোমাদেরকে একটা মাহে রমাদানুল মুবারকের মতো একটা মাস দিলাম, তোমাদেরকে রমাদান মাস দিলাম, কোরআনের মাস দিলাম, কেন তোমাদেরকে আমি রমজান মাস দিলাম? একটা মাস তোমরা না খেয়েছিলা, একটা মাস তোমরা তোমাদের স্ত্রীর কাছে যাও নাই, একটা মাস আমি আল্লাহ তোমাদেরকে দান করেছি যাতে করে তোমরা তাকওয়াবান হতে পারো, পরহেজগার হতে পারো, মুত্তাকিন হতে পারো। ঠিক কি না বলেন মুসলমান? এক মাস রোজা রেখেছি কি রেখেছি না? রেখেছি। কত মুসলমান 1 মাস রোজা রাখছে, ঠিক, সারাদিন মাথায় টুপি ছিল, গায়ে পাঞ্জাবিও ছিল, রোজাও শেষ, তার নামাজও শেষ, ঠিক ঠিক। রমজান মাসে আপনাদের এলাকার মসজিদে ফজরের নামাজে কেমন মুসল্লি হতো? কোন মসজিদের মুসল্লি সব ঘরের থেকে মসজিদে চলে আসে, ছোটখাটো মসজিদ ও গ্রামে রমজান মাসে করে যেত, ভর্তুকি করতো না। কিন্তু রমজান শেষ, এখন কি অবস্থা? রমজান শেষ, এখন এক আগের অবস্থা হয়ে গেছে। ফজরের নামাজে 10 জন মুসল্লি পাওয়া যায় না, আর আগে 10 কাতার মুসল্লি হতো, এখন 10 জন হয় না। ঠিক কি না বলেন? কারণ 1 মাস তো ঠিকই ফজরের নামাজ পড়লেন, 30টা রোজাও রাখলেন, বয়ান চলবে, শেষ করে দিব। কতক্ষণ চলবে? মাশাআল্লাহ, সিরাজগঞ্জের মানুষের ইমানের পাওয়ার আছে, সিরাজগঞ্জের মাটি ইসলামের উর্বর ঘাঁটি। ঠিক কি না? সিরাজগঞ্জের মানুষ ধার্মিক, ধর্মপ্রাণ, তারা নিজের জীবনের চেয়ে আল্লাহ রাসূলকে ভালোবাসে। ভালোবাসে কি বাসে না? তাহলে বয়ান যদি চলে, উঠাউঠি করা যাবে না। একজন উঠবেন, মোনাজাত দিয়ে চলে যাবে, আর বেশি না, মাত্র আধা ঘন্টা সময়। কোরআনের জন্য কোরবানি করতে পারবো কি পারবো না? পারবো কি পারবো না? মোনাজাত না দিয়া কে কে চলে যাবেন? হাত উঠান। মাই গড, মাশাআল্লাহ, আপনাদের প্রশংসা করতে হবে। এই কথা যদি রংপুরে করতাম, সব হাত উঠে যেত, কারণ ওরা ডাইনে বোঝে না, বামে বোঝে না। আমি এক মাহফিলে করি, মোনাজাত না দিয়া কে কে যাইবেন, সব হাত উঠে যান। তো হুজুর বুঝি নাই, কেন? আমরা তো মফিস, আপনারা ঢাকা শহরের মানুষ, তো আমরা মফিস কম, আমরা ডাইনও বুঝি না, বাবা বুঝি না। আমি ডাইন বল না বোঝেন, কিন্তু আসলটা ঠিকই বোঝেন। ঠিক না বলেন? আমরা মোনাজাত দিয়ে যাবো তো ইনশাআল্লাহ, একজন উঠবো না তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কবুল করেন বলে আমিন। এই মজমাকে কবুল করেন বলে আমিন। আল্লাহর বান্দারা যেটা বলছিলাম, আল্লাহ তাআলা একটি মাস আমাদেরকে দিয়েছেন তাকওয়া অর্জন করার জন্য, কিন্তু আমরা কতটুকুন তাকওয়া অর্জন করতে পেরেছি? আপনার এলাকার মুসলমান কতটুকুন তাকওয়া অর্জন করতে পেরেছে?
কতটুকুন তারা খোদা বিরু হয়েছে, আল্লাহ বিরু হয়েছে, কতটুকুন তারা তাদের মালিকের সাথে সম্পর্ক করতে পেরেছে, কতটুকুন তারা তাদের মালিককে খুশি করতে পেরেছে, এটা আপনি নিজেই বুঝবেন। আপনার এলাকার মসজিদে ফজরের নামাজে রমজানুল মোবারকে মসজিদে মুসল্লিতে ভরপুর, রমজান মাসে মসজিদে ফজরের নামাজে মুসল্লিতে জায়গা হয় না, আর রমজানও শেষ মসজিদে মুসল্লি নাই, তাহলে আপনি বুঝবেন যারা রমজান মাসে ফজরের নামাজ পড়ছে, রোজা রাখছে, কিন্তু রমজান মাস শেষ, যারা ফজরের নামাজ পড়তে আসে নাই, আমি বলবো তাদের ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না, কবুল হয় না। আপনি রাগ করবেন না, কষ্ট পাবেন না, বলবেন যে হুজুর কোন কি একটা মাস এত কষ্ট করে বিড়ি খাওয়া বাদ দিলাম, এক মাস বিড়ি খাওয়া ঠিকই বাদ দিছেন, যেদিন মাইকে ঘোষণা করছে আগামীকাল এই এলাকার নাম কি টেপি, পুরান টেপরি জামে মসজিদে আগামীকাল ঈদের নামাজ সকাল 8টায়, এই ঘোষণা পরে পকেটের থেকে বিড়ির প্যাকেটটা বাইর করে ধুমায় টানা শুরু করছে। কেউ চাচা ব্যাপারটা এতদিন যা খাই নাই, ওরা কাজা কাফার আদায় করতে হবে, সঠিক নাকি বেঠে? সঠিক নাকি বেঠে? এক মাস রোজা রাখছে, এক মাস দাড়ি রাখছে, দাড়ি ঈদের চাঁদের ঘোষণা শুনছে, আর সেই লোকে খুব ডালো দাড়িগুলো রাখছি কেমন জানি বুড়া বুড়া দেখা যাবে, দাড়িটির সাইজ কর, চাচা দাড়ি ফালাই দিবেন, রমজানও শেষ আমার দাড়িও শেষ, রমজানও শেষ ওর টুপিও শেষ, রমজানও শেষ ওর পাঞ্জাবিও শেষ। বুঝতে হবে যারা এক মাস রোজা রাখছে, নামাজ পড়ছে, বাকি 11 মাস যারা ফজর পড়বে না, 5 ওয়াক্ত সালাতে আসবে না, আল্লাহ রাসূল বলেন তোমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। কখন বুঝবে যে তোমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়েছে? কখন বুঝবে? যখন দেখবে এক মাস ইবাদত করার পরে বাকি 11 মাস যদি তুমি ওই ইবাদতের উপরে ইস্তেকামত অটল থাকতে পারো, তাহলে বুঝবা তোমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়েছে। ঠিক কি না বলেন মুসলমান? এই কারণে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ। নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। কাকে ভয় করো? আরে জোরে বলেন, কাকে ভয় করো? আল্লাহ তাআলা বলছেন তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। আপনাদের কাছে আমার প্রশ্ন, যারা আল্লাহ তাআলাকে ভয় করে তারা কি কখনো ফজরের নামাজ ছেড়ে দিতে পারে? জোরে বলুন। যারা আল্লাহ তাআলাকে ভয় করে তারা কি কখনো এশারের নামাজ ছেড়ে দিতে পারে? যারা আল্লাহ তাআলাকে ভয় করে তারা কি কখনো মাগরিবের নামাজ ছেড়ে দিতে পারে? এত আল্লাহ কোরআনের ভিতরে বলছেন, এই যে আমার সামনে কোরআন সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ কি বলছেন বলবো? আল্লাহ তাআলা বলছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ তাআলা বলছেন যারা মুমিন, যারা মুত্তাকিন, যারা পরহেজগার, যারা তাকওয়াদার, তারা আল্লাহ তাআলার কাছে নামাজের মাধ্যমে সাহায্য চায়। কিসের মাধ্যমে? জোরে বলুন। আল্লাহ তাআলা বলেন নামাজ পড়া আসলে অনেক কঠিন কাজ। নামাজ পড়া কি বলছেন? ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ তাআলা বলছেন নামাজ পড়া আসলে অনেক কঠিন কাজ। কঠিন কাজ কি কাজ না? আপনি যদি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, দেখবেন এই 5 ওয়াক্ত সালাত যদি আপনি টাইম টু টাইম আদায় করেন, আপনি ঠিকমতো দুনিয়ার কোনো কাজ কারবার করতে পারবেন। এক নামাজ শেষ আরেক নামাজের জন্য রব আপনাকে মসজিদে ডাকতেছে, ঠিক কি না বলেন? আরেক নামাজ শেষ আরেক নামাজের জন্য রব আপনি মাঝে 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় পাবেন। রাত্রিবেলা একটু লম্বা সময়, এশারের পর থেকে ফজর, তাও 5-6 ঘন্টা বেশি না, 6-7 ঘন্টার বেশি না। আপনি যদি সঠিকভাবে নামাজটা আদায় করেন, দুনিয়ার সব কিছু রবের জন্য আপনাকে কোরবানি করে দিতে হবে। কিন্তু রব আবার বলছেন নামাজ কঠিন, তবে তাদের জন্য কঠিন না। আল্লাহ নিজেই বলছেন নামাজ পড়াটা কি কঠিন, তবে তাদের জন্য কঠিন না যারা তাদের রবকে ভালোবাসে, যারা তাদের রবের সাথে মিলিত হওয়ার আশায় থাকে, তাদের জন্য নামাজ কঠিন না।
এক দোস্ত আরেক দোস্ত একটা বন্ধু তোরে তোকে অনেক ভালোবাসি, কইতে ভালোবাসলে আসিস ঈদে আমার বাড়িতে। কয় দোস্ত আমার বাড়ি তো সেই রাজশাহী, নওগাঁ, পোরশা, অত দূর থেকে আমি সিরাজগঞ্জ কিভাবে আসবো? বলে দোস্ত ঠিক আছে, দূর অনেক, কষ্ট আমি মানি, কিন্তু তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে অবশ্যই তুমি আমার ভালোবাসায় ছুটে আসবে। যদি থাকে বন্ধুর মন গান পাড়ি দিতে কতক্ষণ, গান বোঝে তো, নদী, গান মানে কি? যদি থাকে বন্ধুর মন গান পাড়ি দিতে কতক্ষণ। তুমি যদি তোমার রবকে ভালোবাসো, রব বলতেছেন টাইম টু টাইম সালাত আদায় করা আসলেই কঠিন, কিন্তু তাদের জন্য কঠিন না যারা তাদের জীবনের যে রবকে ভালোবাসে। ঠিক কিনা বলো? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, এ বান্দা তুমি রমজান মাসে রোজা রেখে তাকওয়া অর্জন করো, তাকওয়াবান হও, পরহেজগার হও, মুত্তাকিন হও। এখন প্রশ্ন করতে পারেন হুজুর তাকওয়াবান কাকে বলে, তাকওয়া কাকে বলে, মুত্তাকিন কাকে বলে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন ওরাই হলো তাকওয়াবান, যাদের চোখের সামনে যখন কোনো হারাম জিনিস আসে আল্লাহ তাআলার ভয়ে, আল্লাহ তাআলার দেওয়া চোখ দিয়ে তারা হারাম জিনিসের দিকে তাকায় না, তারাই হলো তাকওয়াবান। বলতে পারেন হুজুর তাকওয়াবান কারা? তাকওয়াবান হলো তারা রাত্রিবেলা আরাম করে গভীর রজনীতে ঘুমাচ্ছে, আরামের ঘুম ঘুমাইতেছে, হঠাৎ করে মসজিদের মিনার থেকে আযান আসছে, আযানের ধ্বনি আসছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। যখন তাদের কানের মধ্যে আসসালাতু খায়রুম মিনান নাওমের আওয়াজ আসছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবারের ধ্বনির আওয়াজ আসছে, তখন তারা আরামের ঘুমকে হারাম করে এক লাফ দিয়া ঘুম থেকে উঠে ডাইরেক্ট ওয়াশরুমে চলে গেছে। ঠিক কিনা বলেন? নিজের জরুরত সেরে মিসওয়াক করে সুন্দর করে ওযু করে গভীর রজনীতে মসজিদের দিকে দৌড় মেরেছে, তারাই হলো তাকওয়াবান। আল্লাহু আকবার। দেখবেন আপনি রাত্রিবেলা ঘুমায় গেলে ঠিক এই ফজরের সময় আপনার কানের মধ্যে আযানের আওয়াজ আসে, হ্যাঁ? আবার দেখবেন আযানের সময় আপনার কানের কাছে কি যেন আওয়াজ করতেছে, এটা কি জানেন? এটা হলো রব আপনাকে ভালোবাসে, আপনাকে ঘুম থেকে জাগাবার জন্য আপনাকে ডাকতেছে। রব আপনাকে বলে বান্দা আয় 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 আমার কদমে আয়, সিজদা দে। আর ইবলিস শয়তান আপনার শরীর টিপাকে বন্ধু ঘুমা, আর 5 মিনিট পরে উঠ, এখনো আধা ঘন্টা বাকি আছে। আবার যখন 5 মিনিট ঘুমান আল্লাহ তাআলা বলে বান্দা আয় 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 আমার কদমে সিজদা দে। ইবলিস শয়তান বলে বেটা এখন অনেক সময় বাকি আছে, আর 5 মিনিট ঘুমা। আল্লাহ আপনাকে ডাকতেছেন তার কদমে সিজদা দেওয়ার জন্য, আর ইবলিস শয়তান আপনার শরীরটাকে মাসাজ করে দিতেছে। দেখবে যখনই কোন নামাজের সময় আসে তখনই কিন্তু আরামের ঘুম আসে। ঠিক, চিন্তা করে দেখেন তো, যখনই দেখবেন আযান হয় তখনই দেখবেন শরীর দুর্বল হয়ে যায়, দুই চোখ ভাঙা এমন ভাবে ঘুম আসে মনে হয় জান্নাতের মধ্যে আছে। এটা হলো ইবলিস শয়তানের কারসাজি। কিন্তু যারা তাকওয়াবান তারা ইবলিস শয়তানের ফাঁদে পড়ে না, আযানের আওয়াজ শোনা মাত্র তারা লাফ দিয়ে ঘুম থেকে উঠে যায়। ঠিক কিনা বলেন? ওযু করে আল্লাহর কদমে সিজদা দেওয়ার জন্য মসজিদে চলে যায়। আল্লাহ রাসূল বলেন তারাই হলো তাকওয়াবান। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে একটা শ্রেণী মানুষকে সবচেয়ে আল্লাহ ভালোবাসে, যারা হলো তাকওয়াবান, যারা আল্লাহ তাআলার ভয়ে গুনাহ ছেড়ে দেয়, যারা আল্লাহ তাআলার ভয়ে হারাম জিনিস দেখা ছেড়ে দেয়, যারা আল্লাহ তাআলার ভয়ে চুরি করা ছেড়ে দেয়, যারা আল্লাহ তাআলার ভয়ে মিথ্যা কথা বলা ছেড়ে দেয়। ঠিক কিনা বলেন? এবার আসেন হাদিসের ভাষায় আমি আপনাদেরকে তাকওয়ার একটা ঘটনা শোনাচ্ছি, একটা উদাহরণ দিচ্ছি। আল্লাহ রাসূলের দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে বলা হয় মিজাজে ওহী, যার কথা অনুযায়ী আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 21 জায়গায় আয়াত নাযিল করেছে। কত জায়গায়? হযরত ওমর
যে ওমরকে দেখলে ইবলিস শয়তান রাস্তা পরিবর্তন করে ফেলতো। সুবহানাল্লাহ। যে ওমরকে দেখলে ইবলিস শয়তান যে রাস্তা দিয়ে যায়, যদি দেখতো হযরত ওমর ওই রাস্তা দিয়ে যাচ্ছে, হযরত ওমরকে দেখার পরে, ওমর ইবনুল খাত্তাবকে দেখার পরে ইবলিস শয়তান রাস্তা পরিবর্তন করে ফেলতো, যে ওমরের সামনে পড়লে আমার আর রক্ষা নাই। কিন্তু বর্তমানে ইবলিস শয়তান যদি আমাদেরকে দেখে, ইবলিস শয়তান হাসি আর মনে মনে বলে, আমি কি আর শয়তান, তোরা তো আমার চেয়ে বড় শয়তান। ঠিক কি না বলেন? বর্তমানে গোরখা মুসলমান, নামধারী মুসলমানগুলো ইবলিস শয়তানের চেয়ে বড় শয়তান। গতকালকের পত্রিকায় দেখলাম ঈদের পরের দিন, তারপরের দিন, আমার ঈদের পরের দিন 12 তারিখে প্রোগ্রাম ছিল জয়পুরহাট। কোথায়? জয়পুরহাট। আপনাদের এই দিক দিয়ে গিয়েছি, বগুড়ার পরে জয়পুরহাট। বগুড়ায় যাওয়ার পরে দেখি রাস্তা বন্ধ। কেন? বলে হুজুর ওই রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। কিসের অ্যাক্সিডেন্ট? হুজুর 3 জন যুবক ছেলে মারা গেছে। আমি বলি তো মারাত্মক ঘটনা, 3 জন যুবক মারা যাওয়া একটা বড় ঘটনা না? 3 জন যুবককে ট্রাক চাপা দিয়া জায়গায় স্পট ডেড, 3 জন ডেড। আমি বলি বলেন কি? বলে হ্যাঁ হুজুর রাস্তা বন্ধ, যেতে পারবেন না। কেন? হুজুর 3 জন যুবক মারা গেছে, পুরো রাস্তা বন্ধ, এলাকা থমথমে অবস্থা। কিভাবে মারা গেছে? ওই যুবকগুলো পিকআপ ভ্যানের মধ্যে এমন বড় বড় সাউন্ড বক্স ভাড়া করে, এমন বড় বড় সাউন্ড বক্স ভাড়া করে আবার জেনারেটর উঠাইছে। কত বড় শয়তান! জেনারেটর উঠায়া সাউন্ড বক্সের ভিতরে হিন্দি গান, কি গান? কি গান? হিন্দি গান বাজায়া প্রায় এলাকার 15-20 জন উশৃঙ্খল যুবক তারা পিকআপ ভ্যানের উপরে উঠা তারা নাচতেছিল হিন্দি গানের তালে তালে। আর ট্রাক আইসা একেবারে সরাসরি দিয়েছে চাপা। যখন মনে করেন ট্রাকও আসতেছে আর পিকআপ যে চালায় ওই তো হিন্দি গান শুনে আর মাথা মুথা ঠিক হয়তো বা কিছু খাইছে, কি হয়তো বা কিছু খেয়েছে, কারণ ফুর্তি করতে গেছে না। আপনাদের কাছে আমার প্রশ্ন, যেই 3 জন ছেলে মারা গেছে ওই পিকআপ ভ্যানের মধ্যে যারা ছিল, আমি খবর নিছি 2-1 জন হিন্দু ছিল কিনা, কয় না হুজুর সব মুসলমান। তো মুসলমানের সন্তানরা 1 মাস রোজা যাওয়ার পরে ঈদের পরের দিনই ওরা পিকআপ ভ্যানের মধ্যে এই সমস্ত ডেক সেট নিয়ে হিন্দি গান বাজায়া ওরা যে আনন্দ ফুর্তি করতেছে, এটা কি মুসলমানের কাজ নাকি শয়তানের কাজ? জোরে বলুন, মুসলমানের কাজ নাকি শয়তানের কাজ? বাংলাদেশে অনেক জায়গায় এখন আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে এই সমস্ত ডেক্স পার্টিদেরকে ধরে ধরে একেবারে ঠ্যাঙ্গের উপরে পিটাইতেছে। আপনাদের এলাকায় যদি কেউ এই সমস্ত অশ্লীল গান ফান করে, আপনাদের সামর্থ্য থাকলে পিটাই এইগুলো সাইজ করে দিবেন। ওরা সমাজকে নষ্ট করতেছে, পরিবারকে নষ্ট করতেছে, ঠিক কিনা? 1 মাস রোজা রাখার পরে আপনার সন্তান যদি এই সমস্ত গুনার কাজ করে, আপনি বাবা হয়ে আপনার দায়িত্ব কি? আপনার কি দায়িত্ব? আপনি তো বাবা হওয়ার যোগ্যতা রাখেন, ঠিক কিনা বলেন? আপনি আপনার সন্তানকে নিষেধ করবেন, এই বেটা 1 মাস রোজা রাখছি, তুই আমার সন্তান, তুই যদি গুনার কাজ করস অবশ্যই আল্লাহর কাছে আমাকে জবাব দিতে হবে। আমার ঘরের ভাত খায়া, আমার টাকার বাজার খায়া আমি তোকে হারাম কাজ করতে দিতে পারি না। তাহলে কোন সন্তান সাহস পায়? ধরে বলেন পায়? এখনকার বাবা, কিছু বাবা আছে কুলাঙ্গা, সন্তানকে গুনাহ করার জন্য উৎসাহিত করে। বিশেষ করে না, আমি আমার এলাকায় দেখেছি এক পিচ্চি ছেলে রাস্তায় দাঁড়ায় কাঁদতেছে। এই কান্দো কেন? কয় হুজুর আমার বাপে মারছে। কয় কেন? কয় বাপে আমারে বিড়ি ধরাইতে দিছিল, তো বিড়িটা নিভে গেছে, এর লেগে বাপে আমার খাওয়াইছে। কথা বুঝেন না? বাপে সন্তান লেগে এই যা দোকানে দিয়ে সিগারেটটা ধরাই নিয়ে, তো ছোট মানুষ বোঝে না, সিগারেট ধরাই নিয়ে বাপের কাছে দিছে। বাপে তো মনে করেন মাথা মোটা গরম, সিগারেট টান দেয়া দেখে ধোয়া বাইরে না, আইনা দিতে গানের থাপ করতে, এই বেটা সিগারেট ধোয়া বাইরে না, আবু নিভে গেছে। নিভলো কেন? যাও এবার যাও সিগারেট ধরাবি, আপনি টানতে টানতে আমার কাছে আসুন। মিথ্যা বলছি? মিথ্যা বলছি? সঠিক নাকি বেঠিক? কিছু বাবা আছে, বাবা নামের কলঙ্ক, তারা তাদের সন্তানদেরকে গুনার কাজে উৎসাহিত করে। আলহামদুলিল্লাহ। আবার এমন বাবা আছে যে বাবারা সন্তানদেরকে ধরে ধরে মসজিদে নিয়ে যায়, ঠিক কি বলেন? আল্লাহ তাআলা ওই বাবাদের উপর রহম করুন, বলে আমিন। আর বলে বলে আমিন। যেটা বলছিলাম, মুসলমান আল্লাহর বান্দারা, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন,
ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, আল্লাহ তাআলা তাকওয়াবানদেরকে ভালোবাসেন। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে যারা সবচেয়ে বেশি তাকওয়াবান পরহেজগার, আল্লাহ তাআলা তাদেরকে সম্মান করেন, তাদেরকে মর্যাদা দেন, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। কেমন ভালোবাসা, কেমন ভালোবাসা! আল্লাহ রাসূল বলেন হাসরের ময়দানে যেই দিন মানুষগুলো ইয়া নাফসি বলবে, সেই দিন আল্লাহ তাআলা তাকওয়াবানদেরকে তার আরশের নিচে ছায়া দিবে। এবার আসেন কেমন তাকওয়াবান হওয়া দরকার, কেমন পরহেজগার হওয়া দরকার। আপনি এক মাস রোজা রাখলেন, এক মাস রোজা রাখার পরে যদি আপনি মিথ্যা কথা ছাড়তে না পারেন, এক মাস রোজা রাখার পরে যদি আপনি চুরি করা ছাড়তে না পারেন, এক মাস রোজা রাখার পরে আপনি যদি মাপে কম দিতে না পারেন, আপনি এক মাস রোজা রাখার পরে মাপে কম দেওয়া, মানুষকে ঠকানো, এই সমস্ত গুনার কাজ থেকে যদি আপনি বাঁচতে না পারেন, তাহলে বুঝবেন আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় নাই। ঠিক কিনা বলেন? এক মাস রোজা রাখার পরে আপনার মধ্যে যদি ইবাদতের অভ্যাস গড়ে ওঠে, 5 ওয়াক্ত নামাজ মসজিদে যে জামাতের সাথে আদায় করার অভ্যাস গড়ে ওঠে, এক মাস রোজা রাখার পরে আপনার যদি কোরআন তেলাওয়াত করার অভ্যাস গড়ে ওঠে, এক মাস রোজা রাখার পরে আপনার যদি জিকির করার অভ্যাস গড়ে ওঠে, এক মাস রোজা রাখার পরে আপনার যদি দান সাদকা করার অভ্যাস গড়ে ওঠে, তাহলে বুঝবেন আরশের মালিক আপনার এক মাসের ইবাদতকে কবুল করে নিয়েছেন। ঠিক কিনা বলেন? আপনি সুযোগ আছে গুনাহ করার, সুযোগ আছে গুনাহ করার। যখন আপনার সামনে গুনাহ করার সুযোগ আসে, আপনি যদি আল্লাহ তাআলার ভয়ে গুনাহ না করেন, তাহলে বুঝবেন এক মাস রোজা রেখে আপনি তাকওয়াবান হয়েছেন। ঠিক কিনা বলেন? আর যদি এক মাস রোজা রাখার পরে ইবাদত করার অভ্যাস না হয়, তাহলে বুঝবেন আপনার কপাল পড়ে গিয়েছে। যেটা বলছিলাম, রাসূলের দ্বিতীয় খলিফা, মুসলমানদের দ্বিতীয় খলিফা, রাসূলের সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, যার নাম হলো আব্দুল্লাহ ইবনে ওমর। নাম কি? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা। হযরত ওমরের ছেলে মরুভূমি দিয়ে সফর করছেন, সফর। তো তার কাছে যে খাবার দাবার ছিল, পানি ছিল, সব শেষ হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখেন মরুভূমিতে কোনো খাবারের জায়গা নাই, পানিরও জায়গা নাই, কোথা থেকে খাবার পাবে, কূপও নাই যে কোথা থেকে সে পানি পান করবে। তিনি একটু হতাশ হয়ে গেলেন। তার খাদেমকে ডাক দিয়ে বললেন, এই দেখো তো মরুভূমির ভিতরে কোনো পানির কূপ পাওয়া যায় কিনা। আনা আফসানু জিদ্দান, আমি প্রচন্ড রকমের পিপাসার্থ। তার খাদেম বলল যে মরুভূমিতে তো কোনো কূপ দেখছি না, আপনি কোথা থেকে পানি পান করবেন। একটু অগ্রসর হতেই দেখেন হযরত ওমরের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর একটা কিশোর রাখা অনেকগুলো বকরি নিয়ে তিনি মাঠের মধ্যে বসে আছেন। আব্দুল্লাহ ইবনে ওমর যে জিজ্ঞেস করলেন, আইনাল বিলাদ, কই তোমার বাড়ি, কই তোমার দেশ? বলে, আমার বাড়ি তো মক্কায়। মক্কা কোথায়? বলে, আমার বাড়ি মক্কায়। ওমরকে চিনেন? ওমরকে? ওমরের বাড়ির কাছে। সুবহানাল্লাহ। অথচ ওমর হলেন খলিফা। ওমর হলেন কি? খলিফা। আব্দুল্লাহ ইবনে ওমর বলে, ঠিক আছে, তোমার বাড়ি মক্কায়, ওমরের বাড়ির পাশে, তাহলে দেখি। ওমরকে দেখলে তো ইবলিস শয়তান ভয়ে পালায় যায়। তোমার ঈমান কতটুকু মজবুত হয়েছে? তোমাকে দেখলে ইবলিস শয়তান পালায় নাকি তোমার কাছে আসে? আমি একটু পরীক্ষা করব। আব্দুল্লাহ ইবনে ওমর বলে, ভাই শোনো, আমরা দুইজন মুসাফির, আমরা মক্কা থেকে আসছি, আমাদের কাছে খাবার দাবার যা ছিল সব শেষ হয়ে গেছে। তোমার কাছে কি কোনো খাবার দাবার আছে? থাকলে একটু খাবার দাও। বলে, আনা ফাকির, আমি তো গরিব মানুষ, আমি খাবার কোথায় পাবো? বলে, একটু পানি দাও। পানিও নাই। আব্দুল্লাহ ইবনে ওমর বলে, ভাই খাবারও নাই, পানিও নাই, বুঝলাম, তো আমার কাছে অনেকগুলো দিরহাম আছে। কি আছে? তুমি তো অনেকগুলো বকরি তোমার সামনে, একটা বকরি আমাদের কাছে তুমি বিক্রি করে দাও। তোমার সেই বকরি থেকে আমরা দুধ দহন করে একটু পান করে আমরা আমাদের পিপাসা নিবারণ করব। ওই রাখাল যুবক ডাক দিয়া বলে, শোনেন, আমিও আপনাকে চিনি না, আপনিও আমাকে চিনেন না,
হয়তো আপনি আমার পরিচয় জানেন না, আপনি ভেবেছেন এই বকরির মালিক আমি। আসলে এই বকরির মালিক আমি না, আমি হলাম একজন সাধারণ গোলাম। আমি বকরি চড়ানোর জন্য আমার মনিব আমাকে মাঠে পাঠিয়েছে, আর এই বকরিগুলো তিনি আমার কাছে আমানত দিয়েছে। কি দিয়েছে? মুমিনের জীবন চলে যায়, তারপরে মুমিন কখনো আমানতের খেয়ানত করে না। যে তাকওয়াবান পরহেজগার, যে আল্লাহকে ভয় করে, তার জীবন চলে যাবে, তারপর তার দ্বারা কখনো আদাব পাইলেও আমানতের খেয়ানত হবে না। ঠিক কিনা বলেন? কিন্তু আমরা তো এমন রোজাদার, রোজা রাখা রমজান মাসে মানুষকে মাপে কম দেয়। ঠিক কথা। রমজান মাসে পচা জিনিস ধরায় দেয়। কি রোজাদার, রোজা শেষ, এক মাস তো রোজা রাখছি, রমজান মাসে ঘুষের টাকা হাত দিয়া ধরে নাই। ঘুষের টাকা নিয়ে আসলে টেবিলের নিচে রেখে দাও, রমজান মাসে ধরা যাবে না, রমজানের পর দেখুন কি হয়। রমজান শেষ, এবার যে ঘুষের টাকা গণনা করে, হারাম পয়সা গণনা করে। ঠিক কিনা বলেন? এবার আব্দুল্লাহ ইবনে ওমর বলে, বুঝছি তুমি একজন রাখাল, তুমি একজন সাধারণ মানুষ, তুমি তোমার মনিবের চাকরি করো, তোমার কাছে বকরিগুলো দেয়া হয়েছে আমানত হিসাবে। কিন্তু শোনো, এখানে তো তোমার মনিব নাই, কেউ দেখবে না। এত বকরির থেকে তুমি আমাদের কাছে একটা বকরি বিক্রি করে দাও, আমরা তোমাকে প্রয়োজনে মোটা অঙ্কের একটা অর্থ দিব। ওই যুবক ডাক দিয়ে বলে, শোনেন আগন্তুক, আমি আপনাকে চিনি না, আমার মনিব এখানে নাই, ঠিক আছে, আমি আপনার কাছে একটা বকরি যদি বিক্রি করে দেই, দুনিয়ার কোন মানুষ দেখলো না, পুলিশ দেখলো না, সেনাবাহিনী দেখলো না, কারো কাছে আমাকে জবাবদিহি করতে হলো না। কিন্তু শোনেন, আমার দুনিয়ার মনিব দেখলো বা না দেখলো সেটা বড় কথা নয়, একজন তো আসমানের মালিক, জমিনের মালিক আছে, তাকে তো কখনো ফাঁকি দেওয়া যায় না। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। কেমন তাকওয়াবান হযরত ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর বলে, আমি পাইছি একজন তাকওয়াবান মুসলমান পাইছি, আর একটু ভালো করে তাকে পরীক্ষা করি, তাকে যাচাই করি। শোনো, তোমাকে মোটা অঙ্কের অর্থ দিতেছি, তুমি তোমার মালিকের কাছে যেয়ে বলবা তোমার এই বকরিটাকে বাঘে খেয়ে ফেলেছে, তোমার এই বকরিটাকে বাঘে খেয়ে ফেলেছে। তোমার মালিক তো বিশ্বাস করবে, তুমি আমার কাছে একটা বকরি বিক্রি করে দাও। ওই রাখাল যুবক ডাক দিয়া বলে, শোনে, আমি আমার মালিকের কাছে বলবো হ্যাঁ একটা বকরি বাঘে খেয়ে ফেলেছে, আমার মালিক বিশ্বাস করলো, আমার মালিক আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবে না। কিন্তু আপনি কি জানেন না, কাল হাশরের ময়দানে আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাশরের ময়দানে দুনিয়ার কোন মানুষ দেখলো না, কিন্তু আজকে যে আমি দুনিয়ার জমিনে আমার এই হাত দিয়া আপনার কাছে একটা বকরি বিক্রি করে দিয়ে তার অর্থ আমি চুরি করে খেয়ে ফেললাম, পরিবারকে খাওয়াইলাম, দুনিয়ার কোন মানুষের কাছে রেকর্ড নাই, কিন্তু কাল হাশরের ময়দানে আমার এই দুই হাত আল্লাহর আদালতে আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। যখন আমার হাত আমার আল্লাহর দরবারে সাক্ষী দিবে, তখন তো আমি বাঁচতে পারবো না। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আপনি কি জানেন না, দুনিয়ার কোন মানুষ দেখুক বা না দেখুক, আসমানের মালিক, জমিনের মালিক, আরশের মালিক, আমার হায়াতের মালিক, আমার দুই কান্দে দুইটা সিসি ক্যামেরা আল্লাহ লাগিয়ে দিয়েছেন। দুইজন ফেরেশতা 24 আওয়ার সব কিছু রেকর্ড করছে। ঠিক কি না বলেন? আমি পারবো না আপনার কাছে আমার এই বকরি বিক্রি করতে, এমন অন্যায় কাজ আমি করতে পারবো না, তসরুফ করতে পারবো না, আমার জীবন চলে যাবে, আমানতের খেয়ানত করতে পারবো না। এবার আব্দুল্লাহ ইবনে ওমর ডাক দিয়ে বলে, যুবক ঠিক আছে, আগামীকাল সকালে তুমি খলিফার দরবারে আইসো। সুবহানাল্লাহ। তোমার মতো ভালো মানুষ কি লাগবে রাজ দরবারে? ঠিক কিনা বলেন? কারণ তোমাদের দ্বারা কখনো জনগণের আমানতের খেয়ানত হবে না। আর বর্তমানে যারা পৃথিবী শাসন করে, বাংলাদেশটা সারা পৃথিবী সবগুলো হলো চোর, চোর, চোরের বাচ্চা। ঠিক কিনা বলেন? যারা মানুষের সম্পদ আত্মসাৎ করে। কেমন ছিলেন রাসূলের সাহাবীরা? কেমন ছিলেন রাসূলের সাহাবীরা? বলে, আমি তোমার কাছে একটা বকরি দেন, 10টা বকরিও যদি
বিক্রি করে দেই, আমার মুরিদ জানলো না, আমার মুরিদ আমাকে বিশ্বাস করে, কিন্তু কাল হাসরের ময়দানে আল্লাহর আদালতে আমাকে দাঁড় করানো হবে। ঠিক না? ফেরেশতারা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আমার দুই হাত আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আমার চোখ আমার পা সাক্ষী দিবে। তখন আমি কি বলবো? তখন তো হাসরের ময়দানে আমি আল্লাহর সামনে আমার চোখ মাথা দেখাতে পারবো না, চেহারা দেখাতে পারবো না, এমন অন্যায় আমি করতে পারবো না। আব্দুল্লাহ ইবনে ওমর বলে, ঠিক আছে যুবক, তুমি আগামীকাল সকালে খলিফার দরবারে এসো। আল্লাহু আকবার। ওই যুবক তো আর জানে না ইনি হলেন খলিফার ছেলে, সেকেন্ড ইন কমান্ড। যুবক সকালবেলা গিয়েছেন খলিফার দরবারে, যে দেখেন হযরত ওমরের পাশে ওই যুবকটা দাঁড়ানো। সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। ওই যুবককে দেখা হযরত আব্দুল্লাহ ইবনে ওমরের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। যার ইয়া শাবাব, এই যুবকের দিকে আসো, তার হাত ধরে, যে তুমি এত বড় তাকওয়াবান কিভাবে হলে? বলে, আমি তো আল্লাহ কোরআনের মধ্যে শুনেছি, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ তাআলা সবচেয়ে বেশি তাকওয়াবানদেরকে ভালোবাসেন। যারা গুনাহ করতে পারে, গুনাহ করার সুযোগ আছে, তারপরেও তারা আল্লাহ তাআলার ভয়ে গুনাহ ছেড়ে, ঠিক কিনা বলেন? যারা আল্লাহর ভয়ে নামাজ তরক করে না, যারা আল্লাহর ভয়ে কোরআন তেলাওয়াত ছেড়ে দেয় না, যারা আল্লাহর ভয়ে সব সময় জিকির করে, কি করে? জিকির করে। আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব, যারা সদা সর্বদা মাওলা পাকের দেওয়া জবান দিয়ে জিকির করে আল্লাহর ভয়ে। কারণ এই যে জবান আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এই জবান মিথ্যা কথা কওয়ার জন্য দেয় নাই, মিথ্যা কথা বলার জন্য দেয় নাই, অসার গল্প করার জন্য দেয় নাই। আল্লাহ তাআলা এই জবান দিয়েছেন তার জিকির করার জন্য, তার কোরআন পড়ার জন্য। আমরা যদি আল্লাহ তাআলার দেওয়া এই জবান দিয়া কোরআন না পড়ি, জিকির না করি, কাল হাসরের ময়দানে প্রতিটা অসার কথার, অনার্থক কথার হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। ঠিক কি বলে? এই কারণে আল্লাহর বান্দারা, মাহে রমাদানুল মুবারক তো শেষ হয়ে যাচ্ছে, মাহে রমাদানুল মুবারক তো শেষ হয়ে গেল, শেষ হয়ে গেল। আজকে ঈদের প্রায় পঞ্চম দিন, চতুর্থ দিন। যদি এক মাস বেঁচে, আবার এক বছর বেঁচে থাকি, সামনে রমাদানুল মুবারক পাবো। ঠিক কেন বলে? এই বছরে অনেকে রমাদান পেয়েছেন, আগামী বছর আমরা রমাদান পাবো কিনা কেউ বলতে পারি? তাহলে আমরা একটা মাস রোজা রেখে আমরা কি শিখলাম, কি পাইলাম, কি অর্জন করলাম? আমাদের হিসাব নিকাশের দরকার আছে কি আছে না? জোরে বলুন, আছে কি? দরকার আছে কি আছে না? এই কারণে আপনাদের হাতে ধরি, পায়ে পড়ি, 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। 1 ওয়াক্ত 2 ওয়াক্ত না। আপনি যদি 1 ওয়াক্ত 2 ওয়াক্ত নামাজ পড়েন, তাহলে 1 ওয়াক্ত খান, 2 ওয়াক্ত 3 ওয়াক্ত খান। 3 বেলা কেন খান? 1 বেলা খান। তো 1 বেলা না খেলে যদি আপনার শরীর ঠিক না থাকে, আপনি অসুস্থ হয়ে যান, তাহলে বুঝবেন 5 ওয়াক্ত সালাত না করলে আপনার আত্মা অসুস্থ হয়ে যাবে। ঠিক কি না বলেন? যারা সালাত পড়ে না, নামাজ পড়ে না, এই জমিনে কিছু মুসলমান আছে যারা নামাজ পড়ে না কিন্তু নিজেকে মুসলমান দাবি করে। এই আপনাকে এই কথা কে বলেছে আপনি নামাজ পড়েন না? আপনি কিসের মুসলমান যে নামাজ পড়ে না? তার মুসলমান হওয়ার যোগ্যতা নাই। ঠিক কি না? রাগ করতেছে? মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। কাফির আর মুসলমানের মাঝে, মুমিনের মাঝে পার্থক্য হলো নামাজ। যে নামাজ পড়বে না, আল্লাহ রাসূল বলেন ইসলামে তার কোনো অংশ নাই, তার কোনো হিস্সা নাই। যে নামাজ পড়ে না, যে নামাজ পড়ে না, দুঃখের সাথে বলতে হয়, আফসোসের সাথে বলতে হয়, রমজানও গেছে, নামাজও গেছে, রমজানও গেছে, মসজিদও খালি হয়ে গেছে। না, আপনাদের হাতে ধরি, পায়ে পড়ি, নামাজ ছেড়ে দেওয়া যাবে না। ঠিক কিনা বলেন? সালাত ছেড়ে দেওয়া যাবে না। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ তাআলা হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার কাছে নামাজের হিসাব নিবে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আগে বান্দাকে ডাক দিয়া বলবে, বান্দা নামাজের হিসাব দাও। যার নামাজ ঠিক তার সব ঠিক, যার নামাজ ঠিক নাই তার কোনো কিছুই ঠিক নাই। ঠিক কিনা বলেন? হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সতর্ক করেছেন যে নামাজ পড়বে না, সালাত আদায় করবে না, কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা তার চেহারার দিকেও তাকাবে না। যে নামাজ পড়বে না, আল্লাহ তাআলা হাসরের ময়দানে তার দিকে তাকাবেন না, আল্লাহ তাআলা রাগ করবেন, গোসা করবেন।
এই কারণে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ আল্লাহ তাআলার এমন এক হুকুম, নামাজ আল্লাহ তাআলার এমন এক বিধান, যারা নামাজ পড়ে এই নামাজের কারণে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার সমস্ত গুনাহ থেকে আল্লাহ তাআলা বাঁচায়া দেয়, অশ্লীল কাজ থেকে বাঁচিয়ে দেয়। আর যারা নামাজ পড়বে না, হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাদের দিকে তাকাবেন না, তাদের থেকে কোনো হিসাব নেওয়া হবে না। কারণ যার নামাজ নাই, আমল নামার ভিতরে সর্বপ্রথম থাকবে নামাজ। যার আমল নামার ভিতরে নামাজ থাকবে না, আল্লাহ তাআলা তার দিকে তাকাবেন না, ফেরেশতারা তাদেরকে ধরে ধরে জাহান্নামের দিকে নিয়ে যাবে। তখন ওই বেনামাজিরা বলবে, আল্লাহ কত মানুষের কাছ থেকে আপনি হিসাব নেন, কত মানুষকে আপনি ক্ষমা করে দিবেন, আপনি নিজেই বলেছেন, তাহলে আমাদের হিসাবটাও আপনি একটু নেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, তোদের আমল নামার ভিতরে নামাজ নাই, তার মানে তোদের হিসাব নেওয়ার দরকার না। এই কারণে মুসলমান যুবক মা বোনেরা যারা বয়ান শুনতেছেন, আপনাদের হাতে ধরে পায়ে পড়ি, রমজান মাসে যেমন করে 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, বাকি 11 মাসও আমাদেরকে নামাজ পড়তে হবে। যার নামাজ ঠিক তার সব ঠিক, যার নামাজ সুন্দর তার সব কিছুই সুন্দর, যার নামাজ সুন্দর না তার কোনো কিছুই সুন্দর, যার নামাজ ঠিক নাই তার কোনো কিছুই ঠিক নাই। যে টাইম টু টাইম রবের হক পালন করে, রবের হুকুম মানে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, সেই হলো এই জমিনের মধ্যে সবচেয়ে ভালো মানুষ। ঠিক কিনা বলে? অনেক মানুষ আছে বলে, হুজুর আমার সব ইবাদত ভালো লাগে কিন্তু নামাজ পড়তে ভালো লাগে না। এই যে একটু আগে আমি আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে আমি আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে আল্লাহ তাআলা যে কথাগুলো মুমিনদেরকে উদ্দেশ্য করে বলেছেন, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, অবশ্যই নামাজ পড়া কঠিন কাজ, কিন্তু তাদের জন্য কঠিন না যারা তাদের রবের সাথে সাক্ষাতের অপেক্ষায় থাকে। ঠিক কিনা বলে? সর্বপ্রথম আল্লাহ তাআলা হাসরের ময়দানে নামাজের হিসাব নেবে। নামাজ যুবকরা কয় বয়স 40-50 পার হোক তারপরে নামাজ ধরব। যুবক তুমি যে 50 বছর বাঁচবা তার কোনো গ্যারান্টি না। ঠিক কিনা বলে? এক ওয়াক্ত নামাজ তরক করা, ছেড়ে দেওয়া 2,88,000 বছর জাহান্নামের আগুনে জ্বলবে। চিন্তা করা যায়, 2,88,000